এখন কোন তর্জমা করতাম নি না করতাম না কন্যা তর্জমা করতাম নি জবাব চাননি না চান না দুইটার একটা আইছে দুইটার একটা মানে কি দা দেখতে পাইমু অথবা দেখতে পাইতাম না ঠিক না দেখতে পাইমু অথবা দেখতে পাইমু না দুইটার একটা জবাব আইছে তবে আপনারা মনে চায় কোনটা দেখতে পাইমু এটা আইতো না দেখতে পাইমু না এটা আইতো মা জোরে কন্যা আল্লাহর দোয়া দয়া হইব না আমরা জোরে আওয়াজ করে কন দেখতাম কিনা দেখতাম না দেখতাম আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা রে তোমরা যারা নাকি আমার নবীরে দেখবার চাও ও বান্দার বান্দিরা তোমরা নবীরে বেহেশতে যাইয়া দেখবা যদি কাজ করো দুইটা কটা আল্লাহ মঞ্জুর করে লিছেন দেখবার সুযোগ দিয়া দিছেন দেখা যাইব মাছেন না আপনারা দেখবার সুযোগ করে দিয়েছেন তবে শর্ত করে দিছেন শর্ত মানলে যারা শর্ত মানবে নবীরে দেখবে যারা শর্ত মানবে না নবীরে দেখতে পাইবে না আপনারা শর্ত মানিয়া নবীরে দেখবার চান কিনা চান না শর্তটা কিটা আল্লাহ কোন বন্দা দুইটা আমল করো দুইটা কাজ করো যারা দুইটা কাজ করব এরাই নবীরে দেখব যারা দুই কাজ করবে না এরার কপালে নবীরে দেখবার জুটবে না ঠিক না আমি জিজ্ঞাসা করি আপনারা দুইটা কাজ করতে রাজি আছেন মাত্র দুই কাজের কথা কইছেন 10টা 12টা কাজের কথা যদি কইতা তাইলে আমরা লাগি কঠিন হইতো মাত্র দুইটা কইছেন এটা খুব কঠিন কোন খুব কঠিন আমরা করতে রাজি আছি নি আরো দুই কোন করতে রাজি আছি নি কারা কারা করতে রাজি আছি একটু দেখি আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো আর এই দুইটা কাজ আমরা সবাইকে করবার তৌফিক দান করো একটা একটা করে কয় আমি খালি তর্জমাটা করবো আয়াতের শুধু তর্জমাটা করবো ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ পাইব না হায়াত কম মরণের হায়াত না কতদিন পরে মরমুই হায়াত না ওয়াজের হায়াত কের হায়াত ওয়াজের হায়াত আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল আল্লাহ বলতেছেন রে বান্দার বান্দিরা আমার নবীরে যদি বেহেশতে যেয়ে দেখবার চাও তাহলে কাজ করো দুইটা এক নম্বরে কাজ আমার হুকুম মতো চলো কার হুকুম মতো চলো আল্লাহর হুকুম মতো চলো আর আমার আল্লাহর হুকুম মতো আমরা চলতে রাজি আছি আর যদি কোন আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছি আল্লাহর হুকুম কিটা এটা তো জানা লাগবো না কইতাম না বাদ দালাই আল্লাহর হুকুম এটা বাদ দালাই আল্লাহর হুকুম তো চলন লাগবো আল্লাহর হুকুম কি এটা শুনুন লাগবো জানান লাগবো বুঝন লাগবো আল্লাহর হুকুম দুই জাত আল্লাহর হুকুম কয় জাত কিছু আল্লাহর হুকুমের মধ্যে কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয় করণীয়টা করা লাগবো বর্জনীয়টা ছাড়া লাগবো করণীয়টা করা লাগবো বর্জনীয়টা সারা লাগবা এখন করণীয় কিতে আমি কই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও নেক আমল করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও নেক আমল করো আমি জিজ্ঞাসা করি এটা হলো করণীয় আপনারা কি করণীয়টা করতে রাজি আছেন আরো দূর এখন করণীয়টা করতে রাজি আছেন আর কিছু হইলো বর্জনীয় বর্জনীয় কিতা সুদ খাইও না ঘুষ খাইও না গাঞ্জা খাইও না মদ খাইও না বেটিবাজি করো না ফুলাবাজি করো না অন্যের মাল আত্মসাৎ করো না সরকারি তহবিল লুটতে খাইও না আমরা বাংলাদেশে আবার সরকারি তহবিল লুটতে খাওয়ার নাই কিতা কইন আপনারা লুটতে খাওয়ার দল সরকারে গত 2 বছরের ভিতরে বড় বড় কয়েকটা বয়লারে ধরছে মা পত্রিকা আইছে না আরো ধরে কোন আইছে কিনা আইছে না 1000 টাকা নোটের বান্ডিল দিয়ে সেরে সন্দুকরে ফাইরিয়া পড়ছে এটা কয়েকটারে ধরছিল এতে কি বোঝা যায় মাইরা খাওয়ার দল আছে যে আমাদের দেশে এটা সরকারে প্রমাণ করে দিছে আমরা প্রমাণ করানোর দরকার নাই সরকারই প্রমাণ করে দিছে আমাদের দেশে মাইরা খাওয়ার দল আছে যদি না থাকতো তো তুমি দল লাই কেনে ঠিক না বেটি তাহলে আমরা এই কথাগুলো বললে অসুবিধা নাই আমরা এই কথাগুলো বললে অসুবিধা নাই তোমরা তুই ধরে দেখাইছো খাওয়ার দল আছে
আছে কিনা? আছে না? তাইলে এগুলো বর্জন না করলে পরে নবী দীক্ষা লাইবা হয় না? আপনারা মাইরে খাওয়ার দলে দীক্ষা লাইবা? সুদ খায়, ঘুষ খায়, গান্দা খায়, মদ খায়, বেটিবাজি করে, ফুলাবাজি করে, অন্যের মাল আত্মসাৎ করে, লুটপাট করে, সরকারি তহবিল লুটপাট করে, ইটা করে সেটি কোনোদিন আল্লাহর নবীরে দেখা যাবে না। আপনারা কয়েন আল্লাহ বলতেছেন, ও বন্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশত দিয়ে দেখবার চাও রে বন্দার বান্দিরা, তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে কাজ, আমার হুকুম মতো চলো। আমার হুকুম কোনটা? আল্লাহর হুকুম দুইটা, কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয় হইল নামাজ পড়ো, রোজা রাখা, হজ করো, যাকাত দাও, নেক আমল করো। বর্জনীয় হইল সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করে না, ফুলাবাজি করে না, অন্যের মাল আত্মসাৎ করে না, সরকারি তহবিল লুটে খাইও না। এটা করণীয়টা যারা করব, বর্জনীয়টা যারা ছাড়ব, এরা আল্লাহর নবীরে বেহেশত দেখব। ইতা মাইরে ওইরে খাইয়া সুদ ঘুর গান্দা মদ বেটিবাজি ফুলাবাজি করিয়া আবার দেড় আতলাম্বা জিবরা নবী দেখা লাইতা মাথুন না আপনারা বাক কালাম্বা জিবরা দি সুবহানাল্লাহ। মাতের সময় আব্দুল কাদের জিলানী এটা অত অপকর্ম করে, কিন্তু আইয়াসিরে যে সময় মারতে সুবহানাল্লাহ বুঝা যায় আব্দুল কাদের জিলানী নাজিল হয়ে গেছেন গিয়া। মা আছেন না? আইয়াসিরে স্টেজে উঠে বেটাগিরি করবো, বাহাদুরি করবো, মোল্লা বাটারে কয়, সব মানুষের কয় হাঁটাই আগুয়াই আইতো, তুই আগুয়াই আইতো, তুই কেন বই আগুয়াইলে না মানুষে? মা কালকে একটা আইসে, আইয়াসিরা ফটম ফটম আরম্ভ করছে, মানুষ আগুয়াক, এরা ফিসে দেয়া মানুষ দাঁড়ায় রয়েছে আগুয়াক। আমি চুপ করে বই রয়েছি, আমার ওয়াজের মধ্যে দেখুন যে কত বড় বেয়াদব। আমি দেখি চুপ করে বই রয়েছি, দেখি কয় ঘন্টা মানুষ আগুয়ায়, একটা মানুষ লড়ছে না, একটা মানুষ লড়ছে। আমি কই জনাব বসেন, জনাব বসেন। আমি আগুয়াই, আমি কইলাম আমি মেহমান, আমার কথা মন বানি কমন মো আগুয়াই, এখন সব আগুয়াই গেছে। তুই বেটাগিরি করতে পারো, তোর অফিসও গিয়া মা, ঠিক না বেটি? পাবলিক মহল তোরে 1.5 টাকার দামও দেয় না, পাবলিক মহল মোল্লা মৌলবীরা মায়া করে মেশে মা, ঠিক না বেটি? বেটাগিরি করে দেখাইছিল, আরে তোমরা সামনে আঁকবা, একটা ফুকলরে না। হায় হায় রে, বুঝে না তো আসল ব্রেন ইটা একবারে এই হুদ না ছাড়া একবারে খারাপ করে দিলাইছে। আল্লাহ বেড়াগিরি আইসে মোল্লা গল্পের সাথে করে। আমি একটু জিম ধরিয়া বই রেছি, কই দেহি কথান বেড়াগিরি করতে পারে, দেহি দিল লড়ে হই না মাইসে। হায়া সরম যদি থাকতো স্টেজও আর বইতো না, ঠিক না? এরপরে বেহায়ার মতো বইয়ে রয়েছে। আমি তো গেলাম কেন উঠিয়া। আল্লাহ, এখন শোনেন ভাইয়ের আমার, কয়টা কাজ করলে নবী দেখা দেব? এক নম্বর আল্লাহর হুকুম মতো, আল্লাহর হুকুম মতো চললে। আল্লাহর হুকুম কয় জাত? আল্লাহর হুকুম আবার 2 জাত, কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়টা করতে রাজি আছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল। মাছেন না আপনারা? বর্জনীয় খিতা খিতা সুদ, ঘুষ, গাঁজা, মদ, বেটিবাজি, ফুলাবাজি, অন্যের আত্মসাৎ, সরকারি তহবিল লুটপাট, এটা সারণ লাগবা। ছাড়তে রাজি আছিনি আমরা? আর আমি যেটা করণীয় এটা করতে রাজি আছিনি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তারপরে আমরা নবী দেখতাম হইব, মাথুন না দিয়ে তারপরে নবী দেখতাম হইব কেনা? আল্লাহ তুমি আমাদেরকে নবী যেটা দেখবার তৌফিক দান করো। আমরা এই চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখছি না, কয় না আমরা দেখছি? আরে ঘুমের অবস্থার কথা কইছি না, স্বপ্নের কথা কইছি না, জাগ্রত অবস্থার জীবনে কোনোদিন আমরা দেখি নাই। ওগো আল্লাহ, আমরা এই 2 চোখ দিয়ে দেখছি না, আমরা বেহেশত দিয়ে তুমি দেখবার তৌফিক দিও। একটা গেল, কয়টা গেল? একটা। কয় কাজ করলে নবী দেখা যায়? 2 কাজ। 1 নম্বর গেছে আল্লাহর হুকুমতে চলা। 2 নম্বর মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছে, রে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশত দিয়ে দেখবার চাও রে বান্দার বান্দির দল, তাহলে 2 কাজ করো। 1 নম্বর আমার হুকুমতে চলো, আর 2 নম্বর আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। ভাইরা আমার, আপনারা কি নবীর সুন্নত মানতে রাজি আছেন? জোরে কয়, মানতে রাজি আছেন? যারা নবীর সুন্নত মতে চলবো, আল্লাহ এদেরকে বেহেশত নবীজিরে দেখাই দিব। নবীর সুন্নত মানবে না, এ আবার নবী দেখতো কিনা? মাথেন না আপনারা? তার মাথার মধ্যে নবীর সুন্নত নাই, তার মুখের মধ্যে নবীর সুন্নত নাই, তার গায়ের মধ্যে নবীর সুন্নত নাই, তার পায়ের মধ্যে নবীর সুন্নত নাই, তার কথার মধ্যে নবীর সুন্নত নাই, তার উঠার মধ্যে সুন্নত নাই, বসার মধ্যে সুন্নত নাই, খাওয়ার মধ্যে সুন্নত নাই, পেশাবের মধ্যে সুন্নত নাই, পায়খানার মধ্যে সুন্নত নাই, বিবির সাথে কিভাবে ব্যবহার করবো তার মধ্যেও সুন্নত নাই।
এরপরে নবী দীক্ষালি তো গাছ উঠতাম পারি না বড় বাচ্চা আমার মামা তুন না দে আপনারা গাছ উঠতাম পারি না বড় বাচ্চা আমার এমনি আকবাল বাপ রে বাপ লাম্বা জিবরা দেড় হাত লাম্বা আগে নবীর তরিকা মতে চলো নবীর তরিকা মতে চলবা নবীরে দেখবা নবীর তরিকা মতে চলবা না নবীরে দেখবার কপালে জুটবে কয় কাজই তো কয় নহন আপনারা দুই কাজ একটা আল্লাহর হুকুমতে চলা আর দুই নম্বর নবীর সুন্নত তরিকা মতে চলা যেই বেড়া যেই বেটে আল্লাহর হুকুমতে চলবো নবীর সুন্নত তরিকা মতে চলবো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন আমি তোমাদেরকে দেখা করে দিব কেডা ওয়াদা করছেন আরো দুইজন কেডা ওয়াদা করছেন আমার আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ ওয়াদা খেলাফি করে না আপনি ওয়াদা খেলাফি করতে পারেন আমি ওয়াদা খেলাফি করতে পারি মাথেন না দিয়ে আপনারা আমি ওয়াদা খেলাফি করতে পারি আপনারা ওয়াদা খেলাফি করতে পারেন আমার আল্লাহ ওয়াদা খেলাফি করেন না লা ইউখলিফুল্লাহুল মিআদ আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না আল্লাহ যেহেতু ওয়াদা করে লিছেন বান্দা তোমরা রে নবীর সাথে দেখা করাইয়া দিমু এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ কইছেন সন্দেহ আছে তবে শর্ত লাগাইছেন কয়টা কাজ দুইটা কাজ করো আমার হুকুমতে চলো আমার নবীর সুন্নত মতে চলো নবীর বেহেশত দেখবা এখন থেকে আমরা নিয়তটা করে লাই আজকের থেকে আল্লাহর হুকুমতে চলমো নিয়তটা করে লাই নবীর তরিকা মতে চলমো নিয়তটা করছেন আপনারা আরো ধরে কোন নিয়তটা করছেন আমি আয়াতের তর্জমাটা খালি করি দেখি কোনো মতে নিঃশ্বাস করতাম পারি কে দেখো কষ্ট লাগতেছে কষ্ট লাগলে বাদ দিলাম আল্লাহ এখন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনাল্লাহু আলাইহিম আল্লাহ কোন বান্দা আল্লাহ তো দয়াল মামা শুন না আল্লাহ দয়াল না আমরা দয়া আল্লাহ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাম আর আমরা কামের মধ্যে বেশ কম আছে না আমরা কাছে কেউ চাইলে গাল ভুলাইয়া দিই এই এলাকাটা রে এই হ্যাঁ রে করতে কে ফিফরার দল হায় রে হ্যাঁ ম্যাডাম তো সামর আছে মার্কা একবারে বক্তার সামনে দিয়ে যাইব আমি তো অত বড় যে সময় আসলাম সামনে দিয়ে যাইতাম দূরে দিয়ে যাইতে ডর করতো হুজুরে বলতে এখানে বয়ান করতো এখান দিয়ে যাইতে আমি অত সাহস তো আসি না ওই দূরে দিয়া আর এরা বাক্কা সাহস আছে সুবহানাল্লাহ কলির জমানার তো সুবহানাল্লাহ এখন শুনেন ভাইয়ার আমার আল্লাহ তো আরহামুর রাহিমিন দয়া সাগর বন্দা চাইছে তুরা করিয়া মাথুন আপনারা বন্দা চাইছে কত তুরা সামান্য চাইছে খালি নিজের নবীরে দেখতে চাইছে তোরা করে যাইছে আমরা আর আল্লাহর মধ্যে বেশ কম কথা দেখুন বন্দা যদি কেউ কেউর কাছে চায় তাইলে বন্দা গাল ভুলাইয়া দেয় কি করে দেয় গাল ভুলাইয়া দেয় বন্দা গাল ভুলাইয়া দেয় চাইলে পরে একবার চাইলে আচ্ছা কিছু দেলায় দুইবার চাইলে কিতা তুমি ডং ভাবছ না কিতা ওই আর বইলা ছুটি ডং ভাবছ না কিতা আর আল্লাহর কাছে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন যে বান্দা যে বান্দি আল্লাহর কাছে চায় না আল্লাহ বেজার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার আমরা কাছে চাইলে আমরা বেজার এই কারণে আল্লাহ রব্বুল আলামিন দেখেন এখানে কি করতেছেন বান্দার কাছে বান্দা দলে আল্লাহর কাছে চাইছে তোরা করে খালি নিজের নবীরে দেখতো মাথন্নাদি এতটুকু তুই চাইছে না আরো বেশি চাইছি আরো বেশি চাইছে না নিজের নবীরে দেখতো এতটুকু চাইছে আল্লাহ কেন বান্দা আমার কাছে তোমরা তোরা করে চাইলেও আমি তোরা করে দেই না আমি বেশি করে দেই ফোনা বন্দারে তোমরা চাইছো তোমরা নবীরে দেখতা আমি তোমরা নবীরে দেখবার ব্যবস্থা করে দিছি দুইটা কাজ করে নাও তোমরা নবীরে দেখবা আর এর সাথে সাথে বন্দারে এই দুই কাজের দ্বারা ওই আরো 4 দলের সাথে আমি তোমরা দেখা করে দিব কয়দা আল্লাহ কোন আরো 4 দলের সাথে বললে দেখা করে দিবা এই আর নবীরে তো দেখবাই ওই আরো কয়দা আপনারা এই 4 দল কাটা দেখবার চাননি না জানবার চাননি 4 দল কাটা 4 দল কাটা কই আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ মাসার দল তো এরা দেখবার লাগে আমল করণ লাগবো কন্যা এরা দেখবার লাগে আমল করণ লাগবো
ফজর ওয়াক্ত ঘুম থেকে উঠছে সেটা নামাজটা পড়িয়া রৌডো আইলই দেখা যায় মা দেখা জানি আর বাজারও গেলে তো আল্লাহ উজাই উঠতে জায়গা আমল করুন লাগতো না আমল করে এরা দেখুন লাগতো না খালি এরা দেখতাছি না আমরা এরা আমরা কি দিতাছে ইতাও তো দেখতাছি মা কিতা দিতাছি এটা দেখতাছি না আমরা তাইলে এরার লাগে আমার আমলের দরকার আছে তাই এই চায়ের দল কেটা এটা চিনবার দরকার দরকার আছে কিনা আছে না আল্লাহ কোন ও বন্দার বান্দিরা তোমরা তোমরা নবীরে দেখবার চাইছো অবশ্যই দেখা করাই দিমু দুইটা কাম করো আমার হুকুম মতো চলো আমার নবীর তরিকা মতো চলো আরো অতিরিক্ত 4টে দলের সাথে দেখা করাই দিমু এমন 4 দলের সাথে দেখা করাই দিমু যেই 4টে দলের রে আনআমাল্লাহু আলাইহিম আল্লাহ কোন আল্লাহ নিজে বলি এদেরকে পুরস্কার দিবেন কি ভাবরা দল পুরস্কার ভাবরা দল কার কাছে পুরস্কার পাইছে এমন 4 দলের সাথে আল্লাহ দেখা করাই দিবেন দুনিয়ার কোনো মানুষ এরার পুরস্কার দিছে না এরা দুনিয়ার মানুষ এরার পুরস্কার দিবার মতো যোগ্যতাও নাই পুরস্কার দিবার মতো যোগ্যতা নাই এরা এমন ব্যক্তিত্ব সম্পন্ন এদেরকে পুরস্কার শুধুমাত্র কে দিতে পারেন আল্লাহ দুনিয়ার মানুষের পুরস্কার তো বাদ গোটারও দেয় মা একবারে খারাপটারও দেয় মা দেয় না বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর যেটা এটারে দুনিয়ার মাতব্বর বলতে নিয়ে আসা নোবেল পুরস্কার দিছে এ খুব ভালো মানুষ কয়েন আপনারা ভালো মানুষ সুদখোরের লাগে আল্লাহ রাখছেন কি তার এরা দেয় কি তার নোবেল পুরস্কার দেয় আর সুদখোরের লাগে আল্লাহ রাখছেন কি আমি কইতাম নি সুদখোরের লাগে আল্লাহ কিতা রাখছেন আল্লাহ একটা পুরস্কার রাখছে কার লাগি কিতা রাখছেন পুরস্কার কিতা পুরস্কার নবী কইছেন মেরাজ থেকে আইয়া নবী মেরাজ থেকে এসে কন আমি যখন নাকি আমার জিবরাইলে বেহেশত লইয়ে জাহান্নাম লইয়ে গেছে জাহান্নামের কাছে গিয়া দেখি আমি জাহান্নামের কাছে গিয়া দেখি সুন্দর করে হুন ভালো করে শুনেন কন জাহান্নামের কাছে গিয়া দেখি বিশাল বড় একটা নদী এটা খোয়াই নদীর মতো না এটা খোয়াই নদীর মতো না এটা বিশাল বড় মেঘনা নদী না আরো বড় বিশাল বড় নদী এই নদী এটা পানির নদী না এটা রক্তের নদী খালি রক্ত আর রক্ত খালি রক্ত আর রক্ত এই রক্তের নদীর ফারের মধ্যে নবীজি কোন একটা লোক দাঁড়াই রয়েছে বিশাল দেহের মালিক বিশাল বড় স্বাস্থ্য বিরাট বড় স্বাস্থ্য লম্বা টল ফিকারের বেড়াটা দেখতে অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতি কালা মিজমিজা কালা আমাবস্যার রাইতের মতো কালা এমন একটা লোক দাঁড়াই রয়েছে আর এটা ডান দিকে দেয়া বাম দিকে দেয়া বড় বড় পাথর হাজার হাজার পাথর আর এর লোকটার সামনে রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতরাই আইতাছে যেই নাকি কাছে আইছে আর এমনি ভয়ঙ্কর আকৃতির লোকটা একটা পাথর লইছে ডান দিক থেকে বাম দিক থেকে যে কোনো একটা দিক থেকে লই এই সাঁতরাই আইতাছে যে লোকটা এটার মাথার মধ্যে মারছে মাথাটা ছিটছে গেছে গিয়া মগজটা ছিড়ে গেছে মরার মতো ভাসতে রইছে নদীর মধ্যে রক্তের উপরে ভাসতে রইছে ভাসতে মধ্যখানে গেছে আবার সুস্থ হয়ে গেছে গিয়া আবার সাঁতরাইয়া আইতাছে এর কাছে যখন নাকি আইছে আর অমনে আরেকটা পাথর লইয়া তার মাথার মধ্যে আঘাত করছে মাথাটা ছিটছে গেছে গিয়া মগজটা ছিড়ে গেছে রক্ত ভাসতে রইছে এইভাবে ভাসতে মধ্যখানে গেছে এইবার আবার সুস্থ হয়ে গেছে গিয়া এইভাবে একটার পর একটা আইতাছে আর পাথরের আঘাত করতেছে আল্লাহর নবী তো এটা দেখলে পরে সহ্য করতে পারেন না আমার নবী তা বরদাস্ত করতে পারেন না কারো কষ্ট দিকে নবী সহ্য করতে পারেন না এই যে একটা কত বড় কষ্ট হইতাছে রক্তের নদীর মধ্যে সাঁতরায় আর পাথরের আঘাত করতেছে নবী জিবরাইলে জিজ্ঞাসা করলা ওই জিবরাইল লোকটা কেডা যে লোকটা মারতাছে আর যে মায়ের খাইতাছে এ কেডা জিবরাইল বলতেছে ওগো নবীজি যে দাঁড়াই রইছে সে হইল আল্লাহর গজবের ফেরেশতা আল্লাহর আযাবের ফেরেশতা হে পাথর মারতাছে আর যে লোকটারে পাথর দিয়ে আঘাত করা হইতাছে রক্তের নদীর মধ্যে এ হইল সুদখোর দুনিয়াতে সুদ খাইতো এই কারণে তারে শাস্তি দেওয়া হইতাছে এটা হইল তার পুরস্কার নবীজি জিজ্ঞাসা করলে এটা কতদিন পর্যন্ত এইভাবে আযাব দেওয়া হইব কোন কিয়ামত পর্যন্ত কত পর্যন্ত আমরা কোন এখনো সুদ খাইতাম এরপরে সুদ খাইবার মনে চায় সুদ সার খাওয়ান না সারন কেটাকাটা ছাড়তে রাজি আছি কেটাকাটা ছাড়তে আর জীবনের সুদের কাছে যাইয়েন না সুদ খাইয়েন না সুদ দিয়েন না সুদের সাক্ষী দেখেন না সুদের হিসাব লিখেন না চাইরজনে এক সমান শাস্তি পাইব
সুদ খাওরা, সুদ দেওরা, সুদের হিসাব লিখরা, সুদের সাক্ষী করা, সাক্ষী দিয়ে দেওরা, সব এক সমান, চারজনের সমান সাক্ষী, সমান শাস্তি। এই জন্য আমরা কোনোটাই জন্য করি না। আল্লাহ 1 টাকা সুদের দ্বারা 4 জন জাহান্নামী। কয়জন? 4 জন। এখন আসেন ভাইরা আমার, তর্জমাটা সাইরে লাই। আল্লাহ কন এমন 4 দলের সাথে আমি তোমাদেরকে দেখা করে দিব যাদেরকে আল্লাহ সাক্ষী করছেন, পুরস্কার দিচ্ছেন। এরা কেটা কেটা একটা একটা করে কয়। আল্লাহ কন মিনান নাবিয়িন 1 নম্বর, ওয়াস সিদ্দিকিন 2 নম্বর, ওয়াস শুহাদা 3 নম্বর, ওয়াস সালিহিন 4 নম্বর। এই 4টা দলের সাথে আল্লাহ দেখা করাই দিব। নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন, এই 4 দলের সাথে আল্লাহ দেখা করাই দিব। বুঝাইছেন তো? বুঝাইছে ভালো আছে, বুঝাইছে বলি এ বুড়ো বেটা বুঝাইছে। দেখা যাক কারবারটা মুরব্বীরা মাতুন না বুঝছেন না দেখিয়া। আর এ বুড়ো বেটা মাইতে কয় জি বুঝাইছে। ও আজ হেরা হতে ভালো করে বুঝে কইতাম নি। 4টা দল কাটা কাটা কই। 1 নম্বর নবীন, আল্লাহ মিনান নবীন, আল্লাহ বলতেছেন এটা নবী। এটা কইতে আমি একটা কথা কই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। মা পাঠাইছেন না? পাঠাইছেন না? আমরা নবীরে বাদ দেন, আমরা নবীরে বাদ দেন। কেন আমরা নবীরে বাদ দিলাম? আমরা নবী তো আগে মঞ্জুর হইয়া রইছেন, আল্লাহ মঞ্জুর করে তো রাখছেন না। দেখাইবা মা, দেখাইবা মঞ্জুর করে তো রাখছেন না। তে আল্লাহ নবীর আর কোন লাগবো? আমরা নবীর যাত্রা হোকা। আমরা নবীরে বাদ দিলে 2,23,999 জন নবী রাসূল আছেন কিনা? আছেন না? আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা আদি পিতা, আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ মুসা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলকে দেখছেন আপনারা কেউ? 1 জন। আমি জিজ্ঞাসা করি নবী রাসূল বড় না এমপি মন্ত্রী বড়? আমরা দেশের প্রধানমন্ত্রী যদি এখানে আইন আপনারাই কেন বেড়াইন বিটেন ওদলা বাড়িতে বয়ে থাকবো? ওই একটা নজরকে দেখি, প্রধানমন্ত্রী বড় না নবী রাসূল বড়? আর ওদের কয়েন প্রধানমন্ত্রী বড় না নবী রাসূল বড়? এরার আমরা দেখবার মনে চায় না? আল্লাহ কোন বান্দা তোমরা চাইছো তোমরা নবীরে দেখবা, মঞ্জুর, এটা মঞ্জুর করলাম। 2টা কাজ করে নাও, সাথে করে আরে 4 দলের সাথে দেখা করে দিব। 1 নম্বরের দলটা হইল নবী রাসূলের দল। চাই কিনা? চাই না? 2 নম্বর খালি তর্জমাটা করে লাই, তর্জমাটা করে আমার ওয়াজটা শেষের দিকে নিয়ে দেব। হ্যাঁ, মোবাইল দেখতাম না, দেওয়া যান বা এবারে কম মোবাইল দেখো না। মোবাইল দেখলে বেটা বুঝতেছে আমি ওয়াজ তাড়াতাড়ি সারিয়ে দিব। বেটার বুদ্ধি আছে দেখা যায়। 1 দল গেল, কয় দল? 2 নম্বর ওয়াস সিদ্দিকিন, 2 নম্বর দল সিদ্দিকদের দল। সিদ্দিক বুঝেন না আপনারা? মাথুন না কি কই না? অর্থটা কইেন না। সত্যবাদী, আরো জোরে কন্যা সত্যবাদী। সবাই একমত? সবাই একমত? সবাই একমত? আমি একমত না? কোন মা? আমি একমত না তো। সিদ্দিকের মতলব এখানে কোরআনের মধ্যে সিদ্দিক যারে কইছে এটা সত্যবাদী কইলে হইতো না। সত্যবাদী তো কত কাফিরের বাচ্চা আছে, জীবনে একটা মিথ্যা কথা কয় না। আমার জানা মতে আছে কাফিরের বাচ্চা অতীতকালে গেছে, মিথ্যা কথা বলে না। হের সিদ্দিক কইলেন, সিদ্দিক কইবা লাগে কি লাগবো? ইমান লাগবো। কে লাগবো? ইমান ছাড়া সিদ্দিক হয় না। তাহলে সিদ্দিকের মতলবটা কি? সিদ্দিক কারে কয়? ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। মাথুন না আপনারা? ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবীরা সব সিদ্দিকের দল। দেখছেন আপনারা? এগুলা বাচ্চা সাহাবীও তো দেখছি না। মাথায় নেই আপনারা? দেখছেন আপনারা বাচ্চা বাচ্চা সাহাবি? এগুলা বাচ্চা সাহাবি দেখছি না, বড় সাহাবি দেখ দূরের কথা। এরা হইলো সিদ্দিকের দল। আমরা দেখি নাই কোনোদিন। আল্লাহ কোন বান্দা যত সিদ্দিক আছে এদের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। কয়টা দল গেল? কয়না কয়টা দল গেল? মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। 3 নম্বরের দল হলো শহীদদের দল। ও ভাইয়ার আমার, শহীদ কারে কয়? যারা আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্তটা দিয়া, জানটা দিয়া দিছে, তারে কয়
যেমন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা শেরে খুদা, আপন চাচা শেরে খুদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নো ফানি ফানি বুঝে না রে, আয় রে হায় কই যাইতাম কো মুরব্বী বেড়াইন ইতে আমরা আমরা কাছে ভৈরে সেরে এখন ইতে আমরা তে বড় হয়েছে দাড়ি উড়ি ফাইকে একবারে হেরা রেখার হইলে বোঝা যায় হেরা আমরা উস্তাদ। এখন শোনেন ভাইয়ের আমার, শহীদ কারে কয়? যারা নাকি আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের দান দিচ্ছে তারা কয় শহীদ। যেমন নাকি রসুলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন নাই আপনারা আমির হামজা সৈয়দুল শুহাদা, যত শহীদ আছে সমস্ত শহীদের সর্দার। শহীদের ফজিলত আছে মিয়া, শহীদের ফজিলত কিন্তু একটু সামান্য কয়েলাই। একজন মানুষ যখন নাকি ইসলামের জেহাদের জন্য ময়দানে যায়, বেঈমানদের সাথে যুদ্ধ করতে থাকে, বেঈমানের তলোয়ার লইয়া মুসলমানের উপরে আক্রমণ করছে, মুসলমানের তলোয়ার লইয়া বেঈমানের উপরে আক্রমণ করছে, তলোয়ারের বাড়াবাড়ি চলছে, তলোয়ারের বাড়াবাড়ি চলছে। একজন মুসলমান সারাটা শরীর বেঈমানের তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, ঝাঁঝরা হয়ে গেছে গিয়া, রক্তাক্ত হয়ে গেছে গিয়া, আর চলবার মতো মুসলমানের এই একজন মুসলমানের চলবার মতো আর সুযোগ নাই, মাটির মধ্যে লুটাই ভরে গেছেন গিয়া। কিছুক্ষণের ভিতরে আজরাইল আইব, উনি দুনিয়ার থেকে চলে যাবেন। এখনো কিন্তু আইছেন না, এখনো কিন্তু আইছেন না। এই লোকটা এখনো মারা গেছে না, মাটির মধ্যে লুটে ভরে গেছে গিয়া। কিছুক্ষণের ভিতরে আজরাইল আইব, জানটা নিয়ে যাইব, জানটা নিয়ে গেলে ভরি শহীদ হয়ে গেল গিয়া, কিন্তু এখনো আসেন না। ঠিক এই মুহূর্তে আল্লাহর হুকুমে আল্লাহ একজন ফেরেশতারে ভাড়াই দিবা বেহেশতের এক গেলা শরবত দিয়া। কি দিয়া? এটা কিন্তু প্রাণের সব প্রাণ কোম্পানির শরবত, মাথের নদী মিঠা কদুর শরবত। এটা কোত্থেকে আনছে? বেহেশতের থেকে লই আইছে, আইয়া শহীদের মুখের মধ্যে লাগাই দিব, শহীদে বিসমিল্লাহ করে টান দেব। এই টান দিয়ে খাওয়ার পরে যতদিন কবরে থাকব, হাসরের মাঠে 50,000 বছরের একটা দিন, ফুলসিরাতে 30,000 বছরের একটা সময়, এই 80,000 বছর, আর কবরে কত হাজার বছর থাকবো এটা জানি না, হিসাব পাইছি না। এত হাজার বছরের ভিতরে কোনোদিন পানির পিপাসাও লাগবে না, পেটের খিদাও লাগবে না। আপনারা চিন্তা করেন অবস্থাটা কিনা, কেমন শরবত খাইছে, কেমন শরবত খাইছে। এরপরেই কিছুক্ষণ পরেই আল্লাহ একদল বউ ভাড়াই দিবাই। কেন কি ভাড়াই দিবা? খিজাত বউ, দুনিয়ার বউ না, বেহেশতি বউ একদল। আর এই বউয়ের দল যখন নাকি আইব, বেহেশতের থেকে একটা রেশমি রুমাল নিয়ে আইব, একটা রেশমি রুমাল নিয়ে যে শহীদ হইতেছে, এখনো মরছে না, শহীদ হইছে না, শহীদ হইতেছে, তার কাছে দাঁড়ায় থাকব। ঠিক এই মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়া, হাজার হাজার ফেরেশতা নিয়া শহীদের কাছে আইয়া হাজির হইবেন। হাজির হইয়ে সেরিয়া ফায়ের বুড়ি আঙ্গুল থেকে টিপা শুরু করবেন, টিপতে 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 জানটা গলা পর্যন্ত আন্যা বলতে থাকবেন, আজরাইল ও আল্লাহর বান্দা শহীদ, তুমি তাড়াতাড়ি বাহিরে চলে আসো, আমি তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাই। এমনি শহীদের জানটা বাইরে আইব, শহীদের জানটা বাইরে আওয়ার সাথে সাথে আল্লাহ শহীদের জানটা হাতের মধ্যে লইব। আর তাড়াতাড়ি এই বউয়ের দলে একটা রেশমি রুমাল দিয়ে নিয়ে আইছিল, রেশমি রুমালটা বিছাইব, বিছানির পরই আজরাইলে শহীদের জানটা রেশমি রুমালের মধ্যে রেখে দিব। আর এই বউয়ের দলে রেশমি রুমাল দিয়ে সেরিয়া শহীদের জানের কাফন লাগাইয়া এরা হাকুলের মধ্যে লইয়া দাঁড়াইয়া থাকব। ঠিক এই মুহূর্তে বেহেশতের থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা সবুজ রঙের হেলিকপ্টার ভাড়াই দিবা, সবুজ রঙের একটা বাহন পাঠাই দিবা। এটার মধ্যে কোনো পাইলট নাই, এটার মধ্যে তেল মোবিল লাগে না, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই, শুধু আসন ফিট করা আছে। এই আসনটায় নামব সবুজ রঙের বাহনটা, আর এরপরে শহীদরে নিয়া এই বউয়ের দলে এটার ভিতরে ঢুকিয়া আসন গ্রহণ করব, খালি বইব আর এমনি উপরে যাত্রা শুরু করে দিব। হেলিকপ্টারটা উড়া দিব, একটা আসমান অতিক্রম করিয়া, 7টা আসমান অতিক্রম করিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, তারপরে আরো 8টা বেহেশত অতিক্রম করিয়া, তারপর আর একটা মহাশূন্য আছে, এই মহাশূন্যটা ফাড়ি দিয়ে সেরিয়া আল্লাহর আরশের সামনে গিয়া হেলিকপ্টারটা নামবো। নামার সাথে সাথে এই হুরের দলে, এরা হুরের দল, বউয়ের দল, এরা হুরের দল, হুরের দলে তার জানটা লইয়া বাহির হইয়া আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে ছেড়ে দেব। আর শহীদে আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধা করতে থাকবো। আপনারা মনে চায়নি শহীদ হইয়া আল্লাহর দরবারে যাইতা?
আর গিয়ে সেরে শ্রদ্ধা করতাম মনে চায় কিনা চায় না শ্রদ্ধা করবো আল্লাহর যত সময় ইচ্ছা অত সময় শহীদের শ্রদ্ধার মধ্যে রেখে দিবা যখন আল্লাহ রব্বুল আলামিনের মনে চাইব তখন আল্লাহ কবাই শহীদ মাথা উঠাও শহীদ মাথা উঠাও শহীদ মাথা উঠাও তখন শহীদে মাথা উঠাইব আল্লাহ কবারে শহীদ আমি তোর উপরে জীবনের লাগি খুশি হয়ে গেলাম গিয়া আর জীবনে কোনোদিন তোর উপরে আমি কি করবো না রাগ করবো না বেজার হইব না এই মুহূর্তে আর দেরি করো না তাড়াতাড়ি তুমি বেহেশতের ভিতরে ঢুকো বেহেশতের ভিতরে যাইয়া তুমি যা মনে চায় খাও যেখানে মনে চায় ঘোরাফেরা করো যা মনে চায় করো আর সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া করিয়া রাত্রে বেলা আমি আল্লাহর আরশের নিচে জায়গা লইবা কয় না আপনারা শহীদ হবার মনে চায় কিনা চায় না ও ভাই এখন কিন্তু শহীদ হবার সুযোগ নাই এই মুহূর্তে কোনো আমরার জন্য সুযোগ নাই একটা সুযোগ আইতাছে কিন্তু এক সময় বেশি বাকি নাই একটা সুযোগ আইতাছে ওই মুহূর্তের জন্য কি করেন আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন এই সময় জেহাদের ময়দানে যাইতে হইব যদি বাচ্চা দেখেন এই সময়টা কোনটা দেখেন আবার বুঝে হইতে মারতেন আপনার লিব যা কি মানে লিব জঙ্গি মানে লিব আমি কইতাছি যেটা এটা বুঝছে শুনতে যাইয়েন আর নাইলে আবুল তাবুল কইয়েন না নাইলে বিপদ পড়ে যাবে গিয়া একটা সময় আসতেছে সামনে এই সময়টা কোনটা এই সময়টা আর বেশি দিন বাকি নাই দুনিয়ার আলামত সালামতে বোঝা যায় সময়টা একবারে নিকটে এসে গেছে গিয়া এই সময়টা হইল যখন ইমাম মেহেদি আসবেন ইমাম মেহেদি দুনিয়াতে আসবেন দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম রেখে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম ওই দুনিয়ার মধ্যে নামবেন আর ওই সময় বড় কাফিরটার আল্লাহ ছেড়ে দিবা বড় কাফিরটা হইল কেটা কানা দজ্জাল মানুষে কয় খানে দজ্জাল না এটা কানা দজ্জাল এর 100 কানা এ খুদাই দাবি করব হে নামব আর হের সাথে থাকবো কোটি 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 বেঈমানের বাচ্চারা আর ইমাম মেহেদি আর ঈসা আলাইহিস সালামের সাথে থাকবো ইমানদারের দল হাজার হাজার ইমানদারের দল হাজার হাজার ইমানদারের দলে এই কোটি কোটি বেঈমানের বাচ্চা দজ্জালের সাথে থাকবো এদের সাথে যুদ্ধ হইব এদের সাথে যুদ্ধ হইব তুমুল যুদ্ধ হইব ওই সময় মুসলমানরা যারা মারা যাইব এরা হইল শহীদের দল ও ভাইরা আমার আপনারা কি ইমাম মেহেদির বাহিনীর থাকিয়া ইমাম মেহেদির বাহিনী থাকিয়া জেহাদ করিয়া শহীদ হইবার চান কিনা চান না কারা কারা চান কারা কারা চাই ইমাম মেহেদির বাহিনীর থাকবার চাই সবাই কোন আমিন আর ওদের কোন আমিন আর ওদের কোন আমিন এর আগে শহীদ হইবার আর সুযোগ নাই এই সময় দেশের দুনিয়ার অবস্থা সব তছনছ হয়ে যাব গিয়া কোনো সরকার বরকারে কোনো কাজ হইতো না আমি ওই দেশের রাজা ওই দেশের রাজা এটা সব তছনছ হয়ে যাব গিয়া তখন দুইটা দল হয়ে যাব গিয়া একটা দল ইমাম মেহেদির বাহিনী আর একটা দল দজ্জালের বাহিনী আপনারা মেহেদির বাহিনী না দজ্জালের বাহিনী যাবে চান এখন আসছেন ভাইয়েরা আমার কয় দল গেছে 3 দল কয় দলরে পুরস্কার দিছেন আল্লাহ এর সাথে দেখাইবা 4 নম্বরের দল ওয়াস সালিহিন 4 নম্বরের দল হলো সালিহিনদের দল কের দল আর ওদের কোন কের দল সালিহিনদের দল ও ভাইরা আমার সালিহিন কারা 4 নম্বরের দল চাল যারা নাকি আল্লাহওয়ালা ওলিয়া উলিয়ার দল ওলিয়া উলিয়ার দল আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদি বায়তুল বুস্তামি ইবনে সাবাত সৈয়দ আহমদ কবির ইমামে আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফি ইমামে আহমদ ইবনে হাম্বল উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতি শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহিম কয় না কি ওলিয়া উলিয়ার দল কিনা দল না এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করায় দিবা দল কয়টা হইল বলেন না কয়টা হইল আল্লাহ কোন ওয়া হাসুনা উলাইকা রফিকা আমি বলতাছি আপনাদের সামনে আমি আগেই কইছি আমি খালি তরজমাটা কইম তরজমা কইতে হইতে আবার 1 ঘন্টা যাইতাছে মিয়া বুঝেন না আয়াতটা কেমন দেখি সাধারণ আয়াত আরে বলেন না সাধারণ আয়াত আল্লাহ কোন ওয়া হাসুনা উলাইকা রফিকা হে আমার বান্দার বান্দিরা এই যে 4টা দলের কথা কইলাম রে বান্দার বান্দিরা এদের সাথে তোমাদেরকে দেখা করাইমো এরা তোমাদের উত্তম সাথী আমরা সফরের অবস্থা আছে কোন অবস্থা আমরা যাইতে এখান থেকে ঢাকা একা একা যাইবা না সাথী হইলে ভালো হইব মাছেন না যে আপনারা আরো বুড়া মানুষ যদি হয় তো সাথী ছাড়া চলতেই পারবেন না এই সময় সাথী বালা হইতো না খারাপ হইতো আমরা যাইতা ঢাকা সাথী একজন লইছন এ মদ খাওরা কিতা খাওরা মদ খাওরা গাড়িত গিয়ে উঠছে আপনারা লইয়া সিটও আপনারা বইছে বইয়া এই বাসের জানালা দেখে আরেক মদ ধরে দেখে হে তাড়াতাড়ি বাস থেকে লামে আইছে লামে মদ্দর সাথে গপ করতেছে লইলাই দিয়ে হট্টা বোতল মাথন না আপনারা এ হট্টা বোতল লইলাই যে এমনি বোতল লইতাছে এমনি বাস ছেড়ে দিছে ওখানে আপনার অবস্থা কিতা
বালা সাথী পাইছেন, বালা সাথী পাইছেন। আল্লাহ কোন বন্দা এই যে 4টা দল, নবী রাসূলের দল, সিদ্দিকদের দল, শহীদদের দল, এরপরে ওলিয়া উলিয়াদের দল, এরা তোমাদের উত্তম সাথী। আমরা কিন্তু সফরের অবস্থায় আছি। আমরা ছিলাম আলমে আরওয়াত। কোথায় ছিলাম? আলমে আরওয়াত ছিলাম আমরা। এখান থেকে সফর করিয়া আলমে আরওয়াত থেকে আমরা এলাম মায়ের গর্ভে। এখান থেকে সফর করিয়া আলমে দুনিয়াতে আসলাম। এখান থেকে 60 বছর 70 বছর থাকিয়া আবার সফর করিয়া আলমে বরজগতে যাইম, কবর জগতে। এখান থেকে আবার সফর করিয়া আমরা যাইম আলমে হাসরে, আলমে মাহশরে। এখান থেকে সফর করিয়া আলমে বলতে কি করবো আমরা? আলমে সিরাতের মধ্যে যাইব, ফুল সিরাতের আলমে যাইব। ওইখান থেকে সফর করে আমরা বেহেশতে যাইব। আমরা সফরটা কত লম্বা, হাজার হাজার বছর অতিক্রম করে আমরা কি করতে হইব? আমাদের ঠিকানা, গন্তব্যস্থান যেটা স্থায়ী ঠিকানা, এটা হলো আমাদের বেহেশত। এই সফরের মধ্যে সাথী লাগবো কিনা লাগবো না? আরো যখন সাথী লাগবো কিনা লাগবো না? আল্লাহ কোন বান্দা এই যে 4টা দল কইলাম, এরা হইলো উত্তম সাথী তোমাদের। আমরা উত্তম সাথী নিবার চাই কিনা চাই না? আরো ধরে কর না। আল্লাহ আরেকটা সাথী হইল, আল্লাহ আরেক হায়াতের মধ্যে কইছেন এটা এক সাথী 4 দল। আরেকটা সাথী কেডা? এরার কথা আল্লাহ কইছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ কোন বান্দা তোমরা যখন নাকি সফর করতে থাকবে এক জায়গা থেকে আরেক জায়গা, তখন তোমাদের সাথে তোমাদের আরেকটা সাথী পাইবা। এই সাথীগুলো হইল তোমাদের নেক আমল। মাতন না আপনারা নেক আমল যা করে দিবা, আজরাইল যখন নাকি আইব, নেক আমল তোমার সাথী কবর যাইবা, নেক আমল তোমার সাথী হাসরের মাঠে যাইবা, নেক আমল তোমার সাথী ফুলসিরাতে যাইবা, নেক আমল তোমার সাথী বেহেশতে যাইবা, নেক আমল তোমাদের সাথী। ভাইয়ারা আমার, আমরা সবাই নেক আমল করে যাইবার চাই কিনা চাই না? আরো ধরে কোন চাই কিনা চাই না? ও ভাইয়ারা আমার, আপনারা বইবানি আরো কিছু সময়। এবার গড়ি দেখতাম না, গড়ি লই না বেশি বইবা তো কাটা কাটা বইয়ে থাকবা দেখিছি আরেকবার। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দাও, সবাইরে তৌফিক দাও। এখন ভাইয়ের আমার একটা কথা কই, নেক আমলের নেক আমল আমাদের সাথী, নেক আমল যতটা আছে একটা লিস্টি কইতাম নি? আমার নবী কইছেন, লিস্টি আমার বানাইল না, নবী বানাইয়া তুই গেছেন গিয়া 1500 বছর আগে। নবী যখন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হইছে 5টা নেক আমলের উপরে। কয়টা? কন্যা কয়টা? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হইল এই কথা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা সাক্ষী দেননি? দিন আওয়াজ বাইরে না কেউ রই। এটা সাক্ষী না দিলে তো বেঈমান হয়। দেননি সাক্ষী? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষী দেননি? একটা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ। আরেকটা হইল নেক আমল। আরেকটা নেক আমল কিটা? ইকামুস সালাহ। নমাজের মতো আদায় করো, নমাজের মতো আদায় করো, নমাজের মতো আদায় করো। কি মানে না? নমাজ পড়বে আল্লাহর ধ্যান খেলে করতে রাজি আছেননি? আল্লাহর ধ্যান খেলে পড়তে রাজি আছেননি? নামাজ শুরু করে আল্লাহু আকবার গেছি পুরো কথা মাছের না আমরা জানি না নামাজ শুরু করছে আল্লাহ আকবার গেছি দোকানদারি, নামাজ শুরু করছে আল্লাহ আকবার গেছি সিটিজেন মেয়ে বিয়া করার। ইতা নামাজ হইতো না, নামাজ আল্লাহর ধ্যান খেলে হইতে 2টা। 3 নম্বর ওয়া ইতাউজ যাকাত। ইতাউজ যাকাত এটা পরে কইম, এই 3 নম্বরটা তাকবীরে পরে কইম। ওয়া সাওম রমাদান। আরেকটা হইল রমজান মাসে রোজা রাখো। আর আরেকটা হইল ওয়াল হজ, হজ করো। 4টার কথা কইলাম, একটা মাঝখান তো ফালাই গেছিলাম গিয়া। এটা কোনটা? ইতাউজ যাকাত। ইতাউজ যাকাত এটা কোনটা? ইতা জানেন না? এই মিয়া যাইতাছে গিয়া বউ হাত তুললে ওয়াদা করছো, হাত তুললে ওয়াদা করছো বউ, যাই না ওয়াদা খেলাফি করো না। মা নেক আমলের কথা বুঝতেছি, ওয়াদা খেলাফি করলে বদ আমল না নেক আমল? কন্যা নেক আমল না বদ আমল? এই বউ তাই না? কেউ লড়েন না। আল্লাহ এরপরে শুনেন ভাইয়ের আমার, কয়টা গেল আল্লাহ জানে। সওম রমাদান ওয়াল হজ। আর একটা হলো হজ করা। আর মধ্যখানে যেটা তুই গেছি এটা হলো ইতাউজ যাকাত। যাকাত দাও। কি দাও? যাকাত দাও। এই যাকাত 2 জাত। যাকাত কয় জাত? 2 জাত। মাতুন না আপনারা, যাকাত কয় জাত? 2 জাত। একটা ফরজ যাকাত আর একটা নফল যাকাত। ফরজ যাকাত এটা কোনটা? 7.5 তোলা স্বর্ণ যদি হয়, অথবা এই পরিমাণ সম্পদ যদি হয়, 1 বছর গুইয়া যদি সম্পদটা ঠিক থাকে 40 ভাগের 1 ভাগ
4টা দালানি লাগবো গরিব দুঃখী ফকির মিসকিন তারে একটা এটা হলো ফরজ, এটা ধনীর লাগি। আর একটা হলো নফল জাকাত। নফল জাকাত এটা কোনটা? যার কাছে যত আছে এর থেকে একটা অংশ, যার কাছে যত আছে এর থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় দান করো, মসজিদ মুক্ত মাদ্রাসায় দান করো। এটা হলো যার কাছে যত আছে। 10 টাকাতে 1 টাকা দিলাও, 100 টাকা আছে 10টা টাকা দিলাও, 1000 টাকা আছে আপনার দিলাইনে কি করেন 1000 টাকা থেকে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, 1 লাখ টাকা আছে দিলেন 1000 টাকা। এইটা হলো নফল জাকাত। এটা হলো নফল জাকাত, যার যত মনে চায়, যার যত মনে চায়। ভাইয়ারা আমার, আমরা কি ফরজ তো এখন দিতাম পারতাম না, এই মুহূর্তে ফরজ দিবার কোনো সুযোগ নাই, তবে নফল জাকাত দিবার মতো সুযোগ আছে নি এই মুহূর্তে? আরো দরিকান আছে কিনা? আছে না? এই মুহূর্তে নফল দিবার জায়গাটা কোনানো মাছেন না দি আপনারা কোনানো মাদ্রাসা মাদ্রাসা গলি বইটিকে মাদ্রাসা দিবানে ইমামবাড়ি মাদ্রাসা দিবানে কোনানো তজবিদুল কোরআন মাদ্রাসা সিকান্দরপুর, তজবিদুল কোরআন মাদ্রাসা সিকান্দরপুর, এই মাদ্রাসা দিবার মতো সুযোগ এখন আছে। আছে কিনা? আছে না? যে সময় মধ্যমার যাইবা এই সময় মধ্যমার দিবানে, যে সময় ইমামবাড়ি যাইবা এই সময় ইমামবাড়ি দিবানে। আর এই মুহূর্ত দিবার জায়গা সিকান্দরপুর। ওখান বাইরে আমার সংক্ষেপে কইলেছি, আপনারা ওয়াশটা করে লেছি। এখন সংক্ষেপে আপনারাও কি করেন কাজটা করেন। আপনার মধ্যে আমারও তো এরা কইছে খালি চান্দা কিছু করতাম বলে, কয় টাকা করে চাইতাম ইটা তো বুঝতা কইছে না। আমি এখন কয় টাকা চাইতাম, আমি আনতা যদি 5 টাকা চাই তে আপনারা হেরা কইব যে মা অত কমাইয়া চাইলা কই। আর এমনি যদি আমি 10,000 চাইলাই তে এরা